দৌলতদিয়া ঘাটে যে দুর্ঘটনাটা ঘটেছে, এই গাড়ির ড্রাইভার সে নিজেও মারা গিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারাই বলেন, কমসে কম এই গাড়িটার ব্যাপারে 50 থেকে 60 জন যাত্রী ছিল। 60 জন যাত্রী সহ এই গাড়িটা ড্রাইভার সহ মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম। দৌলতদিয়া ঘাটে যে দুর্ঘটনাটা ঘটেছে, সেই গাড়িটার ড্রাইভারও কিন্তু মারা গিয়েছে। প্রিয় বন্ধুরা, কমসে কম 60টা যাত্রী ছিল। 60 জনের মধ্যে সর্বোচ্চ যদি বাইরে হয়ে থাকে 20 জন বাইরে হয়েছে, আরও না হইলেও 40 জন মারা গেছে। যাক, আল্লাহর মাল, আল্লাহ যে কোনো একটা উসিলায় নিয়ে গেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তা করে বেহেশতি নসিব কামনা করো ইনশাআল্লাহ। দৌলতদিয়া ঘাটে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই গাড়িটাও কিন্তু ড্রাইভার নিজেও মারা গিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আন্তরিকভাবে আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ফেসবুকে কাজ করতে হলে আসলে কিছু ধৈর্য এবং কিছু সময় প্রয়োজন। সেই সময়টুকু আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু অনেকের সমালোচনা আসলে ফেসবুকে বলে পাগল, বলে আসলেও বিভিন্ন রকমের কথা। তাই আমি বলে দিচ্ছি, ফেসবুকে যদি আসলে আমরা সফলতা অর্জন করতে পারি, ইনশাল্লাহ আপনাদের সামনে খেলা হবে। খেলা হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা ঈদের তৃতীয় দিন একটু ঘোরাঘুরির ফাঁকে আপনাদের সামনে গ্রাম বাংলার ঐতিহ্য এবং সৌন্দর্য তুলে ধরলাম। তাই আপনারা এই গ্রাম বাংলার পরিবেশ এবং সৌন্দর্যকে ভালোবাসেন। এই হলো গ্রাম বাংলার পরিবেশ। আজকের বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ফেসবুকে কাজ করতে হলে আসলে কিছু ধৈর্য এবং কিছু সময় প্রয়োজন। সেই সময়টুকু আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু অনেকের সমালোচনা আসলে ফেসবুকে বলে পাগল, বলে আসলেও বিভিন্ন রকমের কথা। তাই আমি বলে দিচ্ছি, ফেসবুকে যদি আসলে আমরা সফলতা অর্জন করতে পারি, ইনশাল্লাহ আপনাদের সামনে খেলা হবে। খেলা হবে।